সেই ইমানের পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার, ইমানের পরীক্ষা। আজকে আজান হয়ে যায়, আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু এমন ইমানের পাওয়ার আজান হওয়ার পরে মসজিদে আসতে পারি না। ঠিক না বেঠিক? আজান হওয়ার পরে কত মানুষের কত ব্যস্ততা, এখনো পর্যন্ত অনেক পুরুষ বাড়িতে ব্যস্ততার শেষ নাই। অনেক মানুষ এখনো পর্যন্ত দুনিয়ার ঝামেলা শেষ করতে পারে নাই, বিদায় এখনো মসজিদে আসতে পারে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা 40 জনের একটা কাফেলা নিয়ে এসে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে রাখছে। হযরত ওমরে ফারুকের শাসনামলে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ওই সেনাপ্রধান রোম সম্রাটের কথা মেনে সে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 40 জন আল্লাহর পয়গম্বরের সাহাবীকে সে গ্রেফতার করছে। কয়জন? 40 জন আল্লাহর নবী সাহাবীকে রোম সেনাপ্রধান সে গ্রেফতার করে রোম সম্রাটের সামনে নিয়ে গেছে। এবার রোম সম্রাটের সামনে যখন 40 জন সাহাবায়ে কেরামের একটা কাফেলা নিয়ে রোম সম্রাটের সামনে গেল, এবার যাওয়ার পরে রোম সম্রাট অনেক খুশি। সে মুহাম্মদের সাহাবী, মুহাম্মদের সৈন্যবাহিনীর ইমানের পরীক্ষা করবে। ইমানের পরীক্ষা কেমন, ইমানের পাওয়ারটা কেমন, এটা পরীক্ষা করবে। এবার রোম সম্রাট বলে, তোমাদের মধ্যে সেনাপতিকে একটু দাঁড়াও। এক কোণার থেকে একজন যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমাদের কোনো সেনাপতি নাই, আমাদের কোনো লিডার নাই, আমাদের কোনো নেতা নাই, তবে আমাদের একজন আমির আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, সেই হলাম আমি যুবক। সুবহানাল্লাহ। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমান পরীক্ষা করবে। এবার রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি আমার পাশে এসে বসো। প্রধানমন্ত্রীর সাথে একটা চেয়ার, এটা রাষ্ট্রপতির জন্য বরাদ্দ থাকে। এবার রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি আমার সামনে এসে আমার পাশের চেয়ারের মধ্যে তুমি বসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের পাশের চেয়ারের মধ্যে বসলেন। ইমানের পরীক্ষা হচ্ছে। আজকে আমাদের ইমানের কতটুকু পাওয়ার, আর সাহাবায়ে ইমানের পাওয়ার কেমন ছিল। ও ভাই, কার মৃত্যু কখন চলে আসবে কেউ কিন্তু বলতে পারবে না। আজকে 15 দিন পর্যন্ত একের পর এক যে ভূমিকম্প হচ্ছে, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সতর্ক করার জন্য দেওয়া হচ্ছে। ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? এইগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সতর্ক দেওয়া হচ্ছে। আল্লাহ যদি চাইতেন, আমি যেই গুনাহ করি ইচ্ছা করলে এই পৃথিবীটাকে আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা উল্টায়া দিতে পারতেন। ঠিক না বেঠিক? পারতেন না? আজকে আমলের খাতা একেবারেই শূন্য, আমল লেখা হয় না আমলের খাতার মধ্যে। কিন্তু আমি যেই গুনাহ করি, গুনার খাতার মধ্যে আর কোনো জায়গা নাই গুনাহ লেখার মতো। এমন গুনাহ আমার জীবনে, গুনাহ করতে করতে আমার আল্লাহ এমন নারাজ হয়েছে, গুনাহ করতে করতে আমার আল্লাহ এমন আমার প্রতি নারাজ হয়েছে, যার কারণে সতর্কতা বার্তা স্বরূপ আজকে 15 দিন পর্যন্ত একের পরে এক লাগাতার ভূমিকম্প যিনি দিয়েছেন তিনি কে? ওই আল্লাহর সামনে আমি আর আপনার কি নিয়ে দাঁড়াইব, একটু হিসাবটা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইমানের পরীক্ষা চলছে। এবার রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, তোমাকে একটা কথা আমি বলি। তার মনে মনে আছে আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমানের পরীক্ষা করবে। বলে, শোনো, আমার রোম সম্রাটের অর্ধেকটা আমি তোমার নামে লিখে দেব। আমার একটা সুন্দরী ষোড়শী একেবারে কচি একটা মেয়ে আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার যা কিছু আছে আজকে থেকে তার সম্পূর্ণ মালিক তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা হবা। বলে, কোনো শর্ত আছে কিনা? বলে, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমার সব কিছু তুমি নিয়ে যাইবা, বিনিময়ে তুমি মুসলিম থেকে আমাদের খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করবা, বিনিময়ে সব কিছু তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা শোনার সাথে সাথে চেয়ার থেকে দাঁড়ায়া রোম সম্রাটের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুল তুলে বলে, ওই রোম সম্রাট, তুমি আমাকে চেনো না, আমি আল্লাহর পয়গম্বরের এমন একজন সাহাবী, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। আমার এক হাতে যদি তুমি চন্দ্র দাও, আর এক হাতে সূর্য দাও, গোটা পৃথিবী যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার ডান হাতের মধ্যে রেখে দাও, তারপরেও আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি তার থেকে এক চুল পরিমাণও আমি নড়তে পারবো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার রোম সম্রাট বলে, শোনো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আরেকটা অফার আমি দিচ্ছি। আমার যে অর্ধেক সম্পত্তির মালিক তোমাকে বানাইছি, আমি মৃত্যু
মৃত্যুর পরে পুরা রোম সম্রাটের প্রধানমন্ত্রী তুমি হইবা, শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহটাকে একবার অস্বীকার করবা, পুরা রোম সম্রাটের মালিক আমি তোমাকে বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই রোম সম্রাট তুমি জানো না আমি মুহাম্মদের এমন একজন সৈনিক, আমি মুহাম্মদের এমন একজন আদর্শ সাহাবী, গোটা পৃথিবী দিলেও আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাম তার চাইতে অনেক বেশি। ইমানের পাওয়ার এবার রোম সম্রাট পরীক্ষা করে মাথা গরম। মুহাম্মদের সাহাবীর ইমানের পরীক্ষার সামনে রোম সম্রাট বারবার হায়রা যেতেছে। রোম সম্রাট যত অফার দেয় বলে আমি মুহাম্মদের সৈনিক, সাধারণ কোনো কথা এটা নয়। এবার রোম সম্রাটের মাথা গরম, ভয় দেখায় মুসলমানদেরকে। আজকে আমাদের ইমানের পাওয়ার নাই, আজকে আমাদের ইমানের বড় একটা মজবুতি নাই, যার কারণে আমার সামনে আমার আল্লাহকে গালি দেয়, আমার সামনে আমার নবীকে গালি দেয়। সারা পৃথিবীতে 700 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ইমানের পাওয়ার না থাকার কারণে আজকে মুসলমানের সামনে মুসলমানের আল্লাহকে গালি দেয়। এমনই তো অবস্থা। দেখেন না দেশে বাড়ছে একটা বাউল শিল্পী আবুল সরকার, সারা দেশে 100 কোটি মুসলমান থাকার সত্ত্বেও মুসলমানের আল্লাহকে গালি দেয়। এত বড় সাহস বাউল সরকার, আবুল সরকারকে কে দিয়েছে? তার মানে আজকে মুসলমানের ইমানের কি নাই? কথা বলেন, কি নাই? আজকে মুসলমানের ইমানের পাওয়ার থাকলে এই পৃথিবীর মধ্যে একজন নাস্তিক, একজন আস্তিক, একজন আল্লাহ বিরোধী, একজন নবী বিরোধী কোনোদিন আল্লাহ এবং নবীকে গালি দিতে পারতো না। বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এবার রোম সম্রাট তার সেনাপ্রধানকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গী থেকে 2 জন সঙ্গীকে আমার সামনে নিয়ে আসো, কড়াইয়ের মধ্যে তেল ঢালো, কড়াইয়ের মধ্যে আগুন জ্বালাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট পাশে বসায়া তার 2 জন সঙ্গীকে আয়না এবার বলতেছে, উত্তপ্ত তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 জন সঙ্গীকে তেলের মধ্যে ছেড়ে দাও। যদি তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফার মনটা একটু নরম হইতে পারে, হয়তো সেই ইসলাম ছেড়ে দিয়েও সে আমাদের মতো খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারে। এবার রোম সম্রাটের অনুমতি ক্রমে সেনা প্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 জন সঙ্গী আল্লাহর নবীর 2 জন সাহাবীকে ধরে আনলো। ধরে এনে রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে দেখো তোমার সামনে তোমার 2 জন সাথীকে তেলের মধ্যে, টক বগে তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম, তোমার কি একটু মায়া লাগে না? এটা দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন দেখলেন তার 2 জন সাথীকে টক বগে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে দেখলেন 2 জন সাহাবীকে রোম সম্রাট তেলের মধ্যে ছাড়তে দেরি, 2 জন মুহূর্তের ভিত্তে কঙ্কাল হয়ে যাইতে দেরি করে নাই। এটা দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেল। এবার রোম সম্রাটের সেনাপ্রধান বলতেছে, ও রোম সম্রাট, এই যে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হইতেছে, হয়তো তার মনটা একটু নরম হয়েছে, হয়তো এইবার সে আর লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করবে না, আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন। এইবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি দেখতেছি তোমার চোখ দিয়ে পানি বের হইতেছে, হয়তো তোমার দয়া লাগছে, এইবার বলো তুমি কি ইসলামটাকে ছাড়বা কিনা? তোমার চোখ দিয়ে কেন পানি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোম সম্রাট, তুমি জানো না আমি আমার 2 জন সাহাবী, আমি আমার 2 জন সাথীকে তুমি তেলের মধ্যে ফেলেছ, এই জন্য আল্লাহর কসম আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 বিন্দু পরিমাণ কান্না করি নাই। সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। বলে, তাহলে কি জন্য তুমি কান্না করো? জানতে চাই ইমানের পাওয়ার। আজকে আমাদের ইমানের পাওয়ার কোথায় গেল? আমাদের চতুর্পাশে আল্লাহ বিরোধী কাজ চলে, আমাদের চতুর্পাশে ইসলাম বিরোধী কাজ চলে, আমাদের আশেপাশে নবী বিরোধী কাজ চলে। ইমানের পাওয়ার কতটুকু এখন বুঝেন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রশ্ন করা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে তুমি কেন কান্না করো? এই বিষয়টা জানতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোম সম্রাট, তুমি শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কি জন্য কান্না করি? আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জন্য কান্না করি, আমার আল্লাহ তো আমাকে একটা জীবন দিয়েছে, আমার আল্লাহ তো আমাকে একটা জীবন দিয়েছে, তুমি তো আমাকে শহীদ করলে আমার একটা জীবন তুমি নিতে পারতা। আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর পথে যুদ্ধ করতে করতে
যারা আল্লাহর পক্ষ হয়ে, যারা মুসলমানদের পক্ষ হয়ে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের যুদ্ধ করতে করতে যারা মরে যায় তাদেরকে কখনো মৃত বলে না, তাদেরকে শহীদ বলে। আর কিয়ামতের ময়দানে শহীদরা কখনো মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। এই কথা আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় দুনিয়ার হাইসিয়তে তুমি তাদেরকে মৃত দেখতে পারো, কিন্তু আল্লাহ বলে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, দুনিয়ার হাইসিয়তে মৃত্যু, কিন্তু আমি আল্লাহর কাছে একজন শহীদ কখনো মৃত্যুবরণ করে না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ও রোম সম্রাট, তুমি জানো না আমি কি জন্য কান্না করি? আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জন্য কান্না করি, আমার আল্লাহ আমাকে একটা জীবন দিছে, তুমি আমাকে শহীদ করলে একবার শহীদ করতে পারতা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে মুফাসসির ঘটনাটা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার মনটা চাই আমার আল্লাহ যদি আমাকে 100টা জীবন দিত, আমি একবার আল্লাহর রাস্তায় শহীদ হইতাম, আবার জীবন দিত আবার শহীদ হইতাম, আবার জীবন দিত আবার শহীদ হইতাম। আমার মন চাই 100টা জীবনে আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম। সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার কতটুকু! এবার রোম সম্রাট শরমের মধ্যে পড়ে গেছে। হাই হাই, আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 হাত বাঁধছে, 2 পাও বেঁধেছে। এবার সেনা প্রধানকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, কি ব্যাপার রোম সম্রাট, আমাকে কি আপনি গরম তেলের মধ্যে ছাড়বেন? আমাকে কি আপনি গরম তেলের মধ্যে ছাড়বেন না নাকি? বলে, না, তোমাকে গরম তেলের মধ্যে ছাড়বো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি তো শাহাদাতের সুপিয়ালা পান করার জন্য আমি উপস্থিত আছি। আমি দেখতেছি আমার সামনে জান্নাতের হুরগুলো, জান্নাত থেকে লাল আঙ্গুরগুলো নিয়ে এই যে সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, ইমানের পাওয়ার। এবার রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার ইমানের পরীক্ষা আমি দেখেছি, সর্বশেষ তোমার কাছে আমার একটা কথা হলো। বলে, কি কথা? বলে, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার কপালের মধ্যে তুমি একটা চুমু দাও। বলে, মুসলমানের চুমুরও দাম আছে। সুবহানাল্লাহ। এবার বলতেছে যে আমি তোমার কপালে একটা চুমু দিব। আরেক রাওয়ায়াতে আছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমার কপালে একটা চুমু দাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না না, মুসলমানের চুমারও দাম আছে। মুসলমান এমনিতে কারো কপালে চুমু দিবে না, কোনো বিধর্মীর কপালে এমনিতে মুসলমান চুমু দিবে না। বলে, কি চাও? বলে, আমি তোমার কপালে চুমু দিতে পারি, একটা শর্ত। বলে, আমার যে সাথী সঙ্গীরা আছে 2 জনকে তুমি শহীদ করেছ, বাকি 37 জন সাথী সঙ্গীকে যদি তুমি মুক্তি দিয়ে দাও, তাহলে তোমার কপালে আমি চুমু দিতে পারি। সুবহানাল্লাহ। এবার রোম সম্রাট বলে, ঠিক আছে, তোমার ইমানের এত পাওয়ার, এত মজবুতি, যাও তোমার 37 জন সাথী সঙ্গীকে আমি মুক্তি দিয়ে দিব, বিনিময়ে আমার কপালে তুমি একটা চুমু দিয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার কতটুকু, আর আজকে আমাদের ইমানের পাওয়ার কতটুকু! আল্লাহকে নিয়ে গালি দেয়, আমার নবীকে নিয়ে গালি দেয়। আজকে মুসলমানের ইমানের পাওয়ার নাই দেয়, আজকে আমার সাথে চলে আমার আল্লাহকে গালি দেয়, আমার সাথে চলে আমার নবীকে গালি দেয়। আজকে যদি ইমানের পাওয়ার থাকতো মুসলমানের, কোনো কুলাঙ্গারের বাচ্চা আমার আল্লাহকে কখনো গালি দিতে পারতো না। ঠিক না বেটি? আজকে কোরআন নিয়ে ব্যঙ্গ করা হয়। আবুল সরকার কোরআন নিয়ে ব্যঙ্গ করে, সে বলে আল্লাহ নাকি সূরা নাসের মধ্যে নাচতে কইছে। নাউজুবিল্লাহ। সবাই চিল্লায় কর নাউজুবিল্লাহ। কি কয়? আল্লাহ কয়, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। আল্লাহ কি কইতেছে? নাচতে কইতেছে। নাউজুবিল্লাহ কর। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় গর্দ, কত বড় বেঈমান! কোরআন নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করে। সে বলে সূরা নাসের মধ্যে আল্লাহ কি করতে কইছে? নাচতে কইছে। কত বড় ইসলাম বিরোধী কাজ, কত বড় ইসলাম বিরোধী কথা! তার নাম আবার কি শিল্পী? বাউল শিল্পী। এই যুবকরা, জুমার নামাজ শেষ হইলে বাইরে গিয়ে
মোবাইলের মধ্যে লেখা চার্জ দিবা, বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দের অর্থ কি আমরা তো জানি না। অনেকেই যে জিজ্ঞাসা করি বাউল শব্দের অর্থ কি, বলতে পারবো না। বাউল শব্দের অর্থ কি বলবো নি? বলবো নি, এটা বলে শেষ করবো। আজকে দেখেন মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশের মধ্যে দাঁড়িয়ে, যেই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোনো কথা বলে আজও পর্যন্ত বাংলার জমিনে কেউই টিকতে পারে। এই যুগে কোন সাহসে আল্লাহকে নিয়ে কথা বলে? যে কোরআন সম্পর্কে আজ 1400 বছর হয়ে গেল, এই কোরআন নিয়ে আল্লাহ নবীর জমানাও কেউ বিদ্রুপ করতে পারে না। যে কোরআন নিয়ে আজও পর্যন্ত কোনো কাফের বেঈমানের সন্তান কোরআন নিয়ে কোনো বিদ্রুপ করতে পারে নাই, ওই জায়গায় আমার সোনার বাংলাদেশে মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহর কোরআন নিয়ে সে বিদ্রুপ করে, ইমান আছে না গেছে? কথা জোরে কর, ইমান আছে না গেছে? বাউল শব্দের অর্থ হইল উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? দুইটা শব্দ বেশি। যাদের মোবাইল আছে আমরা জুমার নামাজের পরে বাড়িতে গিয়ে খাবো আর গুগলে সার্চ দিব বাউল শব্দের অর্থ কি। বাউল শব্দের অর্থ উন্মাদ আর পাগল। তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, তারা নিজেরা নিজেদেরকে একটা ধর্মের অনুসারী মনে করে। নাউজুবিল্লাহ বলে। এই হচ্ছে বাউলদের অবস্থা। তারা গান করে মানুষদেরকে বোঝায় যে আমরা মারেফত নিয়ে খেলি। কি নিয়ে খেলে? কিসের পথ? মারেফত। আমরা তো বলি তারা মারেফত নিয়ে খেলে না, তারা মরার পথ নিয়ে খেলে। ঠিক না বেটি? মরার পথ নিয়ে খেলে। আরে শরীয়ত ছাড়া কিসের মারেফত? শরীয়ত ছাড়া কিসের মারেফত? আপনাকে কে শিখালো এটা? আপনি গানের মধ্যে একজন নেই শরীয়তের পক্ষ, আরেকজন নেই মারেফতের পক্ষ। চলছে বহস কোরআন হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আজকে আমাদের জ্ঞান নাই, আজকে আমাদের ইমানের পাওয়ার নাই দেখা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর বিরুদ্ধে কথা তো বলছে, কোরআনের বিরুদ্ধেও কথা বলে। কুল আউযু বিরাব্বিন নাসি, আল্লাহ এখানে নাচতে কইছে, নাউযুবিল্লাহ। অথচ কোরআনের আয়াতের মধ্যে নাচার কোনো বালাই নাই। সূরা ফালাক এবং সূরা নাস এটা বলে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীজি কাফের মসজিদদের সাথে একটা সন্ধি করলেন, একটা চুক্তি করলেন। আমরা ইসলামের মধ্যে চুক্তি করি না? নবীজি একটা চুক্তি করলেন যে এখন থেকে সবাই আমাদের ভাই ভাই, কোনো মারামারি নাই, কোনো কিচ্ছু নাই, কাফের মুশরিক মুসলমান সব আমরা একসাথে চলবো। নবীজি চুক্তি করার পরেও কয়েকজন মুশরিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানতে রাজি না। আমাদের যুগেও কিছু মানুষ আছে তারা সত্যকে সত্য বলতে রাজি না, তারা ভালো জিনিসটাকে ভালো জিনিস বলতে রাজি না। তো ওই কাফের কয়েকজন মুশরিক আছে, তারা নবীদের ভালো চায় না। তো কয়েকজন মুশরিক কাফের তারা মিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, কালো জাদু করেছে নবীজিকে চিরুনির মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চুল মুবারক চিরুনি দিয়ে আশ্রাইছেন। তো কাফের মুশরিকরা কোনো এক মুনাফিকের মাধ্যমে ওই চিরুনিটা ওই মুনাফিকের মাধ্যমে কাফের মুশরিকরা হাতে নিছে, নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দিয়ে আরও বিভিন্ন রশি দিয়ে নবীজির বিরুদ্ধে তারা কালো জাদু করেছে। কালো জাদু কিন্তু আছে, এটা কোরআনের মধ্যে আছে। জাদু যে মানুষে করে এটা কি সত্য। তো কালো জাদু করেছে, কিতাবের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত নবীজি জাদুগ্রস্ত ছিলেন। একটা কাজ নবীজি করেন নাই, কিন্তু নবীজি আম্মাজান আয়েশাকে বলতেছে আমি তো কাজটা করে ফেলেছি। নবীজি কাজটা করেছেন, আম্মাজান আয়েশা বলে আপনি তো কাজটা করেছেন। নবীজি বলে কাজটা করি নাই। 6 মাস পর্যন্ত ভালো করে শুনবেন। উনি বলতেছে, আল্লাহ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাসি, আল্লাহ নাকি নাচতে কইছে। নাউযুবিল্লাহ কম। আরে বুঝার চেষ্টা করেন আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে। ইমানের পাওয়ার আজকে কতটুকু দেখেন। মানুষ শুনতেছে, অনেক মানুষ তো বিশ্বাসই করছে যে অত নাচের কথা আছে, মনে হয় নাচতেই বেশি। তো নবীজিকে কালো জাদু করেছে, 6 মাস পর্যন্ত নবীজি জাদুগ্রস্ত ছিলেন। তো হঠাৎ করে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন 2 জন ফেরেশতা নবীজির মাথার কাছে আসলেন। আয়েশা একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে এই লোকটার কি হয়েছে, নবীজির দিকে ইশারা দিয়ে বলতেছে এই লোকটার কি হয়েছে। বলে এই লোকটাকে জাদু করা হয়েছে। বলে কে জাদু করেছে? বলে অমুক একজন মুশরিক জাদু করেছে। বলে কোথায় জাদু করেছে? বলে তার চুল নিয়ে চিরুনি দিয়ে কালো জাদু করে রশি দিয়ে
11টা গিট্ট দিয়েছে রশির মধ্যে। প্রত্যেকটা গিট্টর মধ্যে কুফুরি মন্ত্র করে গিট্ট দিয়ে এই লোকটার নামে জাদু করা হয়েছে। বলে জাদু কোথায় করেছে? বলে এই গিট্টটা দিয়ে একটা কুয়া আছে তার বাড়ির পাশে একটু দূরে, ওই কুয়ার মধ্যে এই গিট্টটা ফালানো আছে। যতক্ষণ পর্যন্ত এই গিট্টটা না খুলবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জাদুগ্রস্তই থাকে। নবীজিকে পর্যন্ত কাফের মুশরিকরা ছাড়ে নাই, জাদুগ্রস্ত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আম্মাজান আয়েশাকে ঘটনা নবীজি বললেন। তো আয়েশা বললেন, কে জাদু করেছে এটা বলেন নাই? ও বলেছে, কিন্তু আমি নবী এটা উল্লেখ করব না। কেন? নবীজি বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে আল্লাহ তাআলা কোনো মানুষের ক্ষতি করার জন্য পৃথিবীতে পাঠান নাই, রহমত স্বরূপ পাঠিয়েছেন। এই জন্য আমি তার জন্য বদদোয়া দিলাম না, তার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যে জাদু করা হয়েছে এটা সত্য। বলে জাদু থেকে আমি কেমনে মুক্তি পাবো? বলে জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য 2টা ওষুধ আমি আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বলে কি 2টা ওষুধ? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে জাদু করেছে, একটা রশির মধ্যে 8টা গিরা দিয়েছে। কয়টা গিরা? কথা বলেন, কয়টা গিরা? 8টা না, 8টা না, 11টা গিরা। কয়টা গিরা? আরো জোরে বলেন, কয়টা গিরা? বলে কি করতে হবে? বলে আল্লাহ তাআলা 2টা সূরা আমি জিবরাইলকে দিয়ে আপনার কাছে পাঠাইছে। এই 2টা সূরার প্রত্যেকটা আয়াত বলবেন আর একটা করে গিরো এমনিতেই খুলে যাবে। সুবহানাল্লাহ। বলে কোন 2টা সূরা? আপনারা সকলেই পারেন, আমার সাথে সাথে পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, এই 2টা সূরার মধ্যে 11টা আয়াত আছে, আপনি প্রত্যেকটা আয়াত পড়বেন, এই গিট্টর মধ্যে ফু দিবেন, অটোমেটিকভাবে গিট্টগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ। এখন আবুল সরকার সে কি বলে? আল্লাহ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। নাউযুবিল্লাহ। আবুল সরকারের ভাষায় আল্লাহ এখানে কি কইতে গেছে? নাচতে কইছে। কিন্তু আল্লাহ বলতেছে, নবী কুল, আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আরে নাচ শব্দের অর্থ কি? মানুষ। কথা বলেন, নাচ শব্দের অর্থ কি? নাচ শব্দের অর্থ নাকি নাচতে পেয়েছে? মালিকের নাচ, মানুষের মালিকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস, মানুষের মাবুদের নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যারা গোপনে আত্মগোপনে মানুষকে কুমন্ত্রণা দেয় এমন মানুষদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, শয়তানের রূপ ধারণ করে সন্দেহ ঢুকায় দেয়, ওয়াসওয়াসা ঢুকায় দেয়, ওই সমস্ত মানুষ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর এই নাস্তিক কয় কি? আল্লাহ কি করতে কইছে? এখন বুঝছেন তো বাউল কারে কয়? কথা কন না, এখন বুঝছেন না বাউল কারে কয়? বাউল শব্দের অর্থ কি? উন্মাদ আর পাগল। আর সহজ বাংলায় বাউল আর ফাউল, এটার মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। আজকে মুসলমানের ইমানের পাওয়ার নাই দেখা এই শাহজালালের বাংলায় আমাদের সামনে আল্লাহর বিপক্ষে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। আজকে পাওয়ার নাই দেখা আল্লাহ বিরোধী লোক, নবী বিরোধী লোক আমাদের সামনে ঘুর ঘুর করে ঘুরে। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। যারা আল্লাহর বিপক্ষে কথা বলে, নবীর বিপক্ষে কথা বলে, আল্লাহ হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে আল্লাহ চিরতরে তাদেরকে আমাদের দেশ থেকে মুছে দিক। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো